পাবনা জেলার বেড়া থানার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী গ্রামের নাম জয়নগর। কৈতলা ইউনিয়নের অন্তর্গত কাকেশ্বরী নদীর তীর ঘেঁষে অবস্থিত এই গ্রামটির ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে বিদ্যানুরাগী ও সংস্কৃতি মনস্ক কিছু মানুষের নাম, যাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছিলেন মির্জা আব্দুল আওয়াল। মির্জা আব্দুল আওয়াল জয়নগর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের আলহাজ মির্জা আফাসউদ্দিনের সুযোগ্য সন্তান। আফাসউদ্দিন ছিলেন তৎকালীন সময়ের খ্যাতিমান রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অন্যতম শিষ্য। মির্জা আব্দুল আওয়াল উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও চাকরি করাকে তুচ্ছ মনে করে নিজ গ্রামে ফিরে আসেন এবং গ্রামের মেহনতি ও দরিদ্র মানুষের সেবা করতে শুরু করেন। মানব সেবার পাশাপাশি তিনি অনুধাবন করেন গ্রামের মানুষের শিক্ষার কথা। 1971 সালের শেষের দিকে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশে তিনি স্বপ্ন দেখেন একটি আদর্শ বিদ্যালয়ের, কেননা তৎকালীন সময়ের শিক্ষা ব্যবস্থা ছিল খুবই দুরূহ। গ্রামে ছিল না কোনো শিক্ষা প্রতিষ্ঠান। নিজ গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামের শিক্ষাবঞ্চিত ছেলে মেয়েদের শিক্ষা গ্রহণের জন্য 1972 সালে তিনি প্রতিষ্ঠা করেন আদর্শ উচ্চ বিদ্যালয়। তিনি শুধু শিক্ষানিকেতন নির্মাণ করেই ক্ষান্ত হননি। মহান এই জননেতা বিদ্যালয়টির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জয়নগর গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের শিক্ষানুরাগী মানুষের সমন্বয়ে গড়ে তুলেছিলেন ম্যানেজিং কমিটি। এমনকি তিনি নিজেও শিক্ষাদান শুরু করেছিলেন তারই গড়া এই আদর্শ বিদ্যালয়ে। ইতিহাস থেকে জানা যায় যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন তারই ছোট ভাই মির্জা আব্দুল হালিম। শুধুমাত্র কয়েকজন শিক্ষিত বেকার ছেলে ও টিনের 2খানা ছাউনি ঘর নিয়েই এই বিদ্যাপীঠের জয়যাত্রা শুরু হয়। এই বিদ্যালয়ে একে একে শিক্ষকতা করেছেন অনেক গুণী শিক্ষক ও পণ্ডিত। তার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন আমিনুল ইসলাম, রব ব্যাপারী, ইদ্রিস মোল্লা, তসলিম উদ্দিন, আব্দুল জলিল ও আব্দুল সাত্তার প্রমুখ। এই বিদ্যাপীঠের অন্যতম আরেকজন শিক্ষক হলেন শ্রদ্ধেয় ইসলাম উদ্দিন স্যার। আসসালামু আলাইকুম। আমি এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। আমি তৎপরে সহকারী প্রধান শিক্ষক হই এবং কয়েক বছর পর প্রধান শিক্ষকের পদ লাভ করি। বর্তমানে আমাদের সুযোগ্য শিক্ষক মণ্ডলী দ্বারা স্কুল পরিচালিত, ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান উন্নত এবং প্রতি বছর ভালো রেজাল্ট করে আমাদের স্কুল সুনাম অর্জন করছে। আমি আশা করব নব পদ্ধতিতে শিক্ষকরা যদি আরও শিক্ষাদান করে তাহলে এই স্কুল উন্নতির চরম শিখরে উদ্যমান হবে, এতে কোনো সন্দেহ নাই। বর্তমানে ছাত্রছাত্রীদেরকে গার্জেনদের সজাগ রাখতে হবে, তারা কি করছে না করছে এগুলো লক্ষ্য রাখতে হবে এবং শিক্ষকদের উপস্থিতি, আগমন, প্রস্থান, ছাত্ররা ঠিকমতো ক্লাস করছে কিনা এগুলো লক্ষ্য করে পাঠদান করতে হবে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আরও তৎপর হচ্ছে এবং শিক্ষাদানের কৌশল রপ্ত করে তারা ভালোভাবে শিক্ষাদান করছে। এতে শিক্ষার মান আরও উন্নত হবে বলে আমার আশাবাদী। মির্জা আব্দুল আওয়ালের নেতৃত্বে ও পৃষ্ঠপোষকতায় মির্জা হালিমের ঐকান্তিক প্রচেষ্টায় ও মির্জা আব্দুল বাসেদের নিরলস কর্মতৎপরতায় এই বিদ্যাপীঠের যেন নবজীবনের সূচনা ঘটে। বিদ্যাপীঠটির শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নের জন্য স্বেচ্ছায় এগিয়ে এসেছিলেন জয়নগর গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের কিছু গুণী মানুষ। সকলের সম্মিলিত প্রচেষ্টা, সাহায্য, সহানুভূতি ও সহযোগিতায় মির্জা আব্দুল আওয়াল প্রতিষ্ঠা করেছিলেন এই আদর্শ বিদ্যালয়। এই বিদ্যাপীঠের বুকে জড়িয়ে রয়েছে সময়ের কত গৌরবের ইতিহাস। অর্ধ শতাব্দীর এই বিদ্যাপীঠ জাতিকে উপহার দিয়েছে গৌরবান্বিত হাজারো আলোকিত মানুষ। 2003 সালে যোগদান করে 2019 সাল থেকে বর্তমান পর্যন্ত এই বিদ্যাপীঠের নিষ্ঠার সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন
এই বিদ্যাপীঠেরই কৃতি সন্তান মির্জা কামাল পাশা স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মির্জা কামাল পাশা, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত, আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটলা, বেড়া, পাবনা। আমি স্মরণ করি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মির্জা আব্দুল আওয়াল সাহেবকে। তার কবরস্থান আমাদের এই বিদ্যালয়ের আঙ্গিনায় আছে। আমি তার রুহের মাগফিরাত কামনা করি। আমিও এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি গর্ববোধ করি যেখানে আমি পড়াশোনা করছি তাদের সাথেই আমি চাকরিরত ছিলাম। আমি 1987 সালে আদর্শ উচ্চ কৈটলায় 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। আমার শিক্ষকরা ছিল মোহাম্মদ ইসলাম উদ্দিন, মোহাম্মদ স্বপন কুমার পোদ্দার, আব্দুল জলিল, হামিদ স্যার, ওয়াজেদ স্যার সহ আরও অনেকে। এই বিদ্যালয় থেকে অনেক জ্ঞানী গুণী শিক্ষার্থী বের হয়ে তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছে। তার মধ্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মির্জা আব্দুল আওয়াল সাহেবের সুযোগ্য ছেলে জনাব মির্জা তারিক হিকমত অন্যতম। সর্বশেষে আমি আমার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতি শ্রদ্ধা রেখে, আমার শিক্ষক মণ্ডলীর উপর আস্থা রেখে, যাতে ভবিষ্যতে বিদ্যালয়ের মান অক্ষুণ্ণ থাকে, ভালো রেজাল্ট করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সরকার দেশব্যাপী নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে একটি কর্মসূচি গ্রহণ করেন। এই কর্মসূচি অনুসারে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের কার্যক্রম শুরু হয়। এজন্য জয়নগর সহ পার্শ্ববর্তী গ্রামের নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়েরা বিপুল উৎসাহ নিয়ে বিদ্যালয়ে অংশগ্রহণ করা শুরু করে। বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় প্রয়োজন হয় নতুন নতুন ভবন নির্মাণের। এজন্য বিদ্যালয়ে নতুন নতুন ভবন নির্মাণ করা হয়। এই বিদ্যালয়ের চারপাশে এখন অট্টালিকা, মাঝখানে ছোট্ট আঙিনা, গাছপালার ছায়ায় ঢাকা এই বিদ্যাপীঠটি সত্যিকার অর্থেই যেন একটি আদর্শ বিদ্যালয়ে পরিণত হয়েছে। 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সাধারণ শাখা ও 9ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত কারিগরি শিক্ষা শাখায় পাঠদান করানো হয়। এই দুই শাখার বিদ্যাপীঠে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1,500। এই শিক্ষাপীঠে বর্তমানে 29 জন শিক্ষক কর্মচারী কর্মরত আছেন। তাদের নিরলস প্রচেষ্টায় বর্তমান স্কুলে পাশের হার 98%। এই বিদ্যাপীঠে দীর্ঘ 30 বছর ধরে একনিষ্ঠার সাথে দপ্তরের দায়িত্ব পালন করে আসছেন শহীদুল ইসলাম ভাই। বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীদের মাঝে তার বেশ জনপ্রিয়তা রয়েছে। হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে শুরু করা বিদ্যাপীঠটির বর্তমানে অধ্যয়নরত প্রায় 1,500 শিক্ষার্থীদের জন্য রয়েছে অনেকগুলো শ্রেণীকক্ষ। সাথে আছে একটি কম্পিউটার প্রশিক্ষণ কক্ষ, একটি লাইব্রেরি কক্ষ। স্কুলের আঙিনায় রয়েছে একটি শহীদ মিনার। ছাত্র শিক্ষকের নামাজ কায়েমের জন্য বিদ্যালয় সংলগ্নেই রয়েছে একটি দৃষ্টিনন্দিত মসজিদ। কৈটলা স্কুলের খেলার মাঠ আরেকটি ঐতিহাসিক নিদর্শন, যেখানে JKM হাজি ব্রাদার্স একাদশ বিভিন্ন ফুটবল খেলার আয়োজন করে থাকেন। প্রতি বছরই এই মাঠে বর্ণিলভাবে আয়োজন করা হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার। আদর্শ বিদ্যালয়ে সুশৃঙ্খল ছাত্রছাত্রী যেন স্কুলের সুনামকে আরও ত্বরান্বিত করে চলেছে। সকালের অ্যাসেম্বলিতে সকল ছাত্রছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই যেন সেই সুশৃঙ্খলারই এক প্রতিচ্ছবি। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, শিক্ষার্থীদের শিষ্টাচার, চরিত্র গঠন ও পরিচ্ছন্নতার জন্য এখানকার শিক্ষকদের রয়েছে সজাগ দৃষ্টি।
আমি দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে ভালোবাসবো। স্বনামধন্য এই বিদ্যাপীঠের সাফল্য শুধু অতীতে সীমাবদ্ধ নয়, দৃষ্টি তার সুদূর ভবিষ্যতের দিকেও প্রবাহমান। বিচিত্র বিপুল ইতিকথা বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা আদর্শ বিদ্যালয় কৈটলা যেন হাজারো সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীদের এক আবেগের নাম। আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটলার একজন ছাত্র হতে পেরে। আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটলা একটি আবেগ মাখা অনুভূতির নাম। যখন আমি দেখি ছেলেমেয়েরা স্কুলের ইউনিফর্ম পরে পিছনে ব্যাগ নিয়ে হেঁটে যায়, তখন আমার মনে হয় যদি আমি আর একটা বার সুযোগ পেতাম তাহলে আমি আবারও এই স্কুলের ছাত্র হতাম। অর্ধশত বছরেরও বেশি এই বিদ্যাপীঠের গৌরবের ইতিহাস যেন এক আলোক স্তম্ভ। সারা দেশব্যাপী ছড়িয়ে আছে এই বিদ্যাপীঠের ছাত্র শিক্ষকের দীপ্তিমান সাফল্য, যারা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্রের মতো আজও দৃশ্যমান। এই বাতিঘরের সবটুকুই আলোকিত কৃতিত্বের যে গল্প রচিত হয়েছে, সেই কৃতিত্বের আসনের সমাচীন স্কুলের প্রিয় শিক্ষক মণ্ডলী, যাদের ভয় ঝরানো স্নেহ মাখা পবিত্র মুখগুলি ভক্তি হয়ে আছে আজও আমাদের মনের আঙিনায়। এই স্কুল থেকেই বেড়ে ওঠা একজন কীর্তিমান ছাত্রের নাম মোহাম্মদ রেজাউল করিম। ছাত্রজীবন শেষ করে তিনি এই স্কুলেরই শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করে সুনামের সাথে তার দায়িত্ব পালন করে চলেছেন। My dear student, yesterday I discussed in front of you about changing sentence. Am I right? Yes. Okay. Yesterday I discussed about clause. Am I right? Yes. Firstly, you will have to know about clause because our today's topic is according to structure. We can divide sentence. আমাদের প্রিয় শিক্ষকদের, যারা ছিলেন আমাদের কিশোর আর তরুণ বয়সের নায়ক। আজ পরিণত বয়সের বিচার বিশ্লেষণ আর চিন্তা জগতের পরিবর্তন এলেও কিশোর আর তরুণ বয়সের নায়কদের প্রতি একজন ছাত্রের অনুভূতির কোনো পরিবর্তন হয় না, হতে পারে না। এই যেন জীবনের অমূল্য প্রাপ্তির কাছে সকৃতজ্ঞ ঋণ স্বীকার। জীবনের মহত্ব মহিমা আর মহান পেশার এই নায়কদের প্রতি জানাই সহস্র শ্রদ্ধা ও হাজারো সালাম। ঐতিহাসিক এই বিদ্যাপীঠ মহাকালের বুকে দাঁড়িয়ে আজও আমাদের মাথায় স্নেহাশিস রেখে যেন মধুর কণ্ঠে উচ্চারণ করে সেই আশীর বাণী। হে নবীন শিক্ষার্থী, তোমাদের লক্ষ্যের জয় হোক। তোমরা পান করো সত্য শান্তির অমৃত সুধা, অন্তরে বহন করো মনসত্বের বাণী। জ্ঞানের প্রশান্তিতে ভরে উঠুক তোমাদের অন্তর্লোক।